আমার মনে হয় যে একদম শিল্পীগো একদম ছোট করা। কেন শিল্পীরা মামলা করতে যাবে? আমি কখনোই এই দেখি নাই যে মামলা একজনের বিরুদ্ধে একজন, কিন্তু এই দুই টাইমটাই দেখতেছি যেই অবস্থা, তাদের কাছে মুখ দেখানটাই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। যে মামলাটা করছে সে তো নিজেই ফুলের মালা পরায় গেছে, যে একটা ফুলের মালা পরানোর পরে তার বিরুদ্ধে মামলা করা, সে নিজে বোঝে যে আমি কতটুকু খারাপ কাজ করতে আসছি আর কি। কারণটা হচ্ছে কি, তার দুয়ারে যেই কোনো মানুষ গেছে, কেউ ফিরে আসে নাই। মনে করি যে আমাদের একটা লজ্জাজনক ব্যাপার আর কি, শিল্পীদেরকে তারা জনগণই বলবে যে এই লোকটার মনে হয় মাথাটা খারাপ আছে আর কি। মামলাটা যেই কইরা থাকুক আর কি, আমার মনে হয় যে একদম শিল্পীগো একদম ছোট করা, এর থেকে কোনো বিকল্প নাই গে, একদম ছোট করা। কেন শিল্পীরা মামলা করতে যাবে? আমি যেমন শিল্পী সমিতি পদ হলো 1984 সালের থেকে, আমি 84 সালের থেকেই ফিল্মে ঢুকছি। আপনি শিল্পী সমিতির যদি মেম্বারশিপ বয়স দেন, প্রথম তাদের কমিটি গঠন হয়েছে 1984 সালের থেকে, আর আমি ওই বছরই ফিল্মে কাজ করা শুরু করে দিয়েছি। আমি কখনোই এই দেখি নাই যে মামলা একজনের বিরুদ্ধে একজন, কিন্তু এই দুই টাইমটাই দেখতেছি যেই অবস্থা, তাতে আমাদের এই জনগণের কাছে মানে আমাদের যে শুভাকাঙ্ক্ষী দর্শক আছে, তাদের কাছে মুখ দেখানটাই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানে কিছু হইলে মামলায় যায়। যেমন আগে ওই যে জমিনের হাতাইল কাটতো না, যে তুই আমার হ্যান্ড একটু বেশি কাটছস, ওইটা নিয়ে মামলা করতো। ওই পদ্ধতি শুরু হয়ে গেছে আমাকে শিল্পী সমিতির মাঝে। আর কোনো ব্যাপার না আর কি। আর যেখানে একটা শুনলাম, আমি আজকাল শিল্পী সমিতিতে অনেক দিন পরে আসছি আমি আর কি, আমি নির্বাচন একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশনও করছি, আমি ভোটও পাইছি পরে 120টার মতো, পরে 96টা ভোট আমার বৈধতা হয়েছে আর কি। তারপরে আমি বিভিন্ন কাজে আমি ব্যস্ত। আমি লাস্ট ছবিটা করলাম গোয়ার, ওইটা আমি আজকে এফডিসিতে আসছি, আইসেই শুনি যে এই শিল্পী সমিতির নামে আবার মামলা হয়েছে আর কি, এই নতুন কমিটির নামে, দীপজল সাহেবের নামে। কেন? কারণ যে মামলাটা করছে সে তো নিজেই ফুলের মালা পরায় গেছে। তাহলে ওই সময় ফুলের মালা পরানোর আগে তার বোঝা উচিত ছিল না যে আমি কেন ফুলের মালাটা পরাই? যে একটা ফুলের মালা পরানোর পরে তার বিরুদ্ধে মামলা করা, সে নিজে বোঝে যে আমি কতটুকু খারাপ কাজ করতে আসছি আর কি। এইটা হইলো সবথেকে খারাপ আর কি দাদু। এটা আর কোনো ব্যাপার না আর কি দাদু। যেই কোনো জিনিস করার আগে যে আমার ভাবতে হইব, আগে ঘরে দুইজনে পেঁচাল পারলে কেউ শুনতো না, সব শিল্পীরাই শুনতো, সব শিল্পীরাই এটা সমাধান করতো, সব শিল্পীরাই সমাধান করতো। আর অহনে মিডিয়ার মাধ্যমে, যেমন আপনাদের মাধ্যমের মধ্যে সারা দেশ এবং ওয়ার্ল্ড ব্যাপী আর কি সবাই জানা জায়গা যে বাংলাদেশের শিল্পী সমিতি কী হচ্ছে আর কি। সেই জিনিসটা বোঝা উচিত যে কারোর সম্বন্ধে কিছু করতে হইলে এইটা বুঝা হুই না করা দরকার। আর দীপজল সাহেব আমি মনে করব একজন দাতা হাতেম তাই। কারণটা হচ্ছে কি, তার দুয়ারে যেই কোনো মানুষ গেছে, কেউ ফিরে আসে নাই। শিল্পী সমিতি নির্বাচন করলো যে এইবার সে সেক্রেটারিতে, সে কি সেক্রেটারি যোগ, সে আরও উপরের র্যাঙ্কের লোক, সে তো খালি আমাদের ভালোবাসার জন্য সেইবার সেক্রেটারি পদে আসছে আর কি। কিন্তু তার বিরুদ্ধে মামলা করাটা মানে আর কী বলবো, এটা মনে করি যে আমাদের একটা লজ্জাজনক ব্যাপার আর কি শিল্পীদেরকে। তার মাথায় সমস্যা থাকলেই তো সে এই কাম করে আর কি। তো তাহলে নিজে মালা পরায়া সে নিজে বক্তব্য দিল। আমি এইটাও দেখছি যে ওই নির্বাচন কমিশনের সাথে একসাথে একমত হইয়া তার মালা পরাইছে। তার মাথা খারাপ ছাড়া আর অন্য কোনো ব্যাপার নাই আর কি, যে এত বড় একটা কাজ করা আর কি, বুঝছেন। তারপর মালা পরানোর পরে তার বিরুদ্ধে যদি আবার কথা বলা হয়, তাহলে এটা কী বলবে? মানুষে কি ভালো বলবে? তারা জনগণই বলবে যে এই লোকটার মনে হয় মাথাটা খারাপ আছে আর কি। আমার মনে হয় আমাকে শিল্পী সমিতিরা শিল্পী সমাজকে একদম নিচা করা আর কি। একজন লয়ারের কাছে শিল্পী সমিতির যে আর্টিস্টের বিরুদ্ধে একজনকে অভিযোগ করা আর কি, যে কীভাবে বলবে আমি আপনি বলে দেয় আর কি, যে লয়াররা কি বলে যে আমার মক্কেল, তার মানে হলো কি, যখন কেস মানে হয়ে যায়, তখন আমি একজন শিল্পী যখন কোর্টে যাব, তখন উকিল বলবে যে আমার মক্কেল। আমার এইটাই সবথেকে দুঃখজনক ব্যাপার, যে নিজে ঠকি, কারো বিরুদ্ধে কেউ যাতে এই কোর্টে যাতে না যায়। আমি রিকোয়েস্ট করে একটা কথা বলতেছি, কারো বিরুদ্ধে না, ঘরে বসে সমাধান করেন, কিন্তু কেউ কোর্টে যায়েন না, শিল্পীদের মান আর ছোট করেন না।